আমাদের আসলে পর্যবেক্ষক কেন দরকার হয়? পর্যবেক্ষক সংখ্যা বেশি হওয়াতে আমি মেজর কোনো ইস্যুস দেখি না। 16টি সংস্থা থেকে 34,000 পর্যবেক্ষক এসেছে। বিএনপির স্পেসিফিক কোনো অর্গানাইজেশনের ব্যাপারে কোনো কমেন্ট থাকে, ডেফিনেটলি তাদের নির্বাচন কমিশনে অভিযোগ করা উচিত। শিব্বির আহমেদ, আপনার কাছে আসতে চাই এই বিষয়ে। 16টি সংস্থা থেকে যে 34,442 জন পর্যবেক্ষক থাকার কথা বলা হচ্ছে, এই বিষয়ে একটি মন্তব্য করেছে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। তিনি মন্তব্য করেছেন যে এই যে কয়েকটি সংস্থার নেতৃত্বে পর্যবেক্ষক দল আসছে এবং তারা রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট এমন অভিযোগ করছেন। নির্বাচনের দিন কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে এমন অভিযোগের কথাও বলেছেন তিনি। আশঙ্কা করছে বিএনপি। আপনার কি মনে হয় আসলে এরকম কোনো বিষয় আছে? দেখেন, এখানে আমাদের আসলে পর্যবেক্ষক কেন দরকার হয়? কারণ আমরা নির্বাচনে আশঙ্কা করি যে আমাদের নির্বাচনে কোনো ধরনের সহিংসতা হতে পারে, নির্বাচন কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করতে পারে কেউ, বা নির্বাচন সুস্থ বা ফেয়ার ইলেকশন বলতে যেটা হয়, এটাকে অবজার্ভ করার জন্য আমরা দেশি বিদেশি পর্যবেক্ষক রাখি। যদি আমাদের নির্বাচন ব্যবস্থাটা ফেয়ার হতো এবং সুস্থ হতো, কোনো ধরনের ভয় আতঙ্ক ছাড়াই মানুষ ভোট দিতে পারতো, তাহলে আসলে তো আমাদের এই পর্যবেক্ষকেরই দরকার হতো না। তো যে কারণেই হোক, আমাদের দেশে আমরা পর্যবেক্ষক রাখতে হয়। আমাদের নির্বাচন নিয়ে আমাদের আস্থা হচ্ছে অতটুকু। তো এখানে পর্যবেক্ষকের সংখ্যা বেশি হওয়া, পর্যবেক্ষকদের সাথে আরও সাংবাদিকরাও নিশ্চয়ই থাকবে, তো পর্যবেক্ষক সংখ্যা বেশি হওয়াতে আমি মেজর কোনো ইস্যুস দেখি না, আনলেস পর্যবেক্ষকরা কোনো ধরনের নির্বাচনে আচরণবিধি বা পর্যবেক্ষণের যে আচরণবিধি সেগুলো লঙ্ঘন করছে। বারবার আলোকপাত করা হচ্ছে যে 16টি সংস্থা থেকে 34,000 পর্যবেক্ষক এসেছে, আর বাকি সংস্থাগুলো থেকে বাকি যত মোট 55,000 কথা বলা হচ্ছে। মানে নির্দিষ্ট 16টি সংস্থার মধ্যে থেকে বেশি পর্যবেক্ষক এসেছে। 34,000 ডোমেস্টিক, মানে আমাদের দেশীয় পর্যবেক্ষক, আর বাকিরা বিদেশি পর্যবেক্ষক, এটা বলছেন? বিদেশি পর্যবেক্ষক না, 16টি সংস্থা থেকে সবচেয়ে বেশি পর্যবেক্ষক নেওয়া হয়েছে। আমার মনে হয় এখানে আমি আপাতত কোনো প্রবলেম দেখি না, যদি কারণ এই 34,000 পর্যবেক্ষক যদি আমি 300 আসনে ডিস্ট্রিবিউট করি, তাহলে প্রতি আসনে কতজন, 100 জন করে হয়তো অন অ্যান অ্যাভারেজ পড়বে নাকি, বা এরকম একটা সংখ্যা। হ্যাঁ, তো এইটা আমার কাছে খুব বেশি মনে হয় না, কারণ একটা আসনে যদি 100-200 জন পর্যবেক্ষক থাকে, একটা আসনে অনেকগুলো ইউনিয়ন, অনেকগুলো কেন্দ্র থাকছে, সো খুব বেশি প্রবলেমেটিক আমি মনে করি না। একটা কেন্দ্রে যদি 1-2 জন পর্যবেক্ষক থাকে, তাহলে আমাদের বরং সেই কেন্দ্র সম্পর্কে একটা রিপোর্ট পেতে সুবিধা হবে আমার কাছে মনে হয়। কিন্তু যদি বিএনপির স্পেসিফিক কোনো অর্গানাইজেশনের ব্যাপারে কোনো কমেন্ট থাকে, ডেফিনেটলি তাদের নির্বাচন কমিশনে অভিযোগ করা উচিত যে এই পার্টিকুলার অর্গানাইজেশন বা এই পার্টিকুলার এই পর্যবেক্ষকের ব্যাপারে আমাদের প্রশ্ন আছে, যদি সেরকম থাকে। অথবা অতীতে এ ধরনের এই অর্গানাইজেশনগুলো থেকে কোনো পর্যবেক্ষণ করেছে, সেখানে কোনো ধরনের পক্ষপাতিত্বমূলক আচরণ ছিল বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে, এ ধরনের কিছু ছিল যদি থাকে, তখন এই কথাটা বলা যায়। কারণ দেখেন, দিন শেষে সবারই, আপনি যদি বাংলাদেশ থেকে পর্যবেক্ষক নেন, সাংবাদিক নেন, প্রিসাইডিং অফিসার নেন, অথবা রিটার্নিং কর্মকর্তা নেন, সবারই কোনো না কোনো দলের প্রতি হয়তো বায়াস থাকতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তার প্রফেশনালিজমের জায়গাটা। সে যদি প্রফেশনালি এই কাজগুলো করে থাকে, তাহলে আমি কোনো সমস্যা দেখি না। কারণ আমরা যে বিএনপির পক্ষ থেকে যে অভিযোগটি করা হয়েছে, মাহদি আমিন যেটা বলেছেন, এমন কোনো অভিযোগ কি জামাতের পক্ষ থেকে রয়েছে কিনা? আমি জানি না জামাতের পক্ষ থেকে এরকম কোনো অভিযোগ আছে কিনা। আপনার কাছ থেকে আমি শুনলাম বিএনপির অভিযোগ আছে, তো জামাতের পক্ষ থেকে এ ধরনের কোনো অভিযোগ আছে কিনা আমি জানি না। আপনার কাছে থাকলে হয়তো আমরা আলাপ করতে পারি। জি, পর্যবেক্ষক দল নিয়ে তাদের মতামত কি সেটি জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ শিবির আহমেদ।